কিভাবে ছিপ ইয়া করতে ওয়াশ করে ট্যানেরি পানি ছেড়ে দিছে তো মাছটা একটু কম খায় আর সাগাইর ভরা। ঠিক আছে, তাও মাশাল্লাহ আজকে আইসা সাকসেসফুল। দুইটা মাছ হিট হয়েছে, একটা রুই মাছ, একটা মিরকা, আমি কিছু গুলশা পুঁটি ধরছি, একটা মিরকা ছুটাইছি। যাক মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। এখানে এত পরিমাণ মাছের ওয়াজ দেখলাম, এই আধা ঘন্টা ধরে কোনো মাছের ওয়াজ দেখি না। যার কারণটা হলো এই যে ট্যানারি। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু আর ঢাকার ফিশ লাভার চ্যানেল। তো আজকে এসেছি আমরা চাইরা ধলেশ্বরী নদী। এই যে আমাদের অভিজ্ঞ শিকারী আমাদের লোকমান কাকা আজকে আমাদের সাথে আছে। তো আজকে আমরা আসছি এখানে মাছ ধরতে, তো আমাদের সাথেই থাকুন। তো দেখাবো আজকে আমাদের কি অবস্থা। এই যে আমরা নৌকায় বসছি, এখন আমাদের লোকমান কাকা এখন চার প্রস্তুত করতেছে দেখেন। তো নদীতে আসলে আমরা স্রোতে কিভাবে চাটা প্রস্তুত করি সেটাই এখন দেখাবে। এই সাইডে কোনো জানা নাই না, মানে কয় পানি এটা আপনারা যে দূর দিয়ে এলো না, হ্যাঁ এক দূরে ইমবুরা তো কিন্তু ছাড়াই নাই, ছাড়াই নাই না ইমবুরা ছাড়া হইমারা। হ্যাঁ এটা ইমবুরা। এই যে দূরে তোমরা কি খেলো, ডুবা খেলো? দেখেন কি সুন্দর ভাবে লাল মাটি দিয়ে ডিম দিলাম না, ডিম লাগবো না কাকা, ডিম দিমু এই দিয়ে যাবো ডিম সাগাইর ভরা তো। হ্যাঁ সাগাইর ভরা ডিম দিমু না 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 ডিম না, ডিম তো কেন, ডিম টোপে বড়া। এই এটা হচ্ছে বাদ পোলাও, চারের সাথে বাদ পোলাও মিক্স করছি। তো এটা আমাদের পয়েন্ট। আমাদের সাথে থাকুন, যদি মাছ হয় অবশ্যই ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো। আর অসংখ্য ধন্যবাদ। তোমার নাম কি? ইয়াসিন। এই যে ইয়াসিন, ও ওর নামও ইয়াসিন। আচ্ছা, রুল ভাইয়ের ছেলের নাম ইয়াসিন। এই যে এখানে ইয়াসিন আছে, ইয়াসিনকে অসংখ্য ধন্যবাদ। ইয়াসিন আমাদেরকে এই পয়েন্টে নিয়ে আসছে। খুঁয়ে জায়গাতে দেওয়া যায়, খুঁয়ে জানি সমস্যা নাই। আরো বামে, আরো বামে, ও একটু আরো বামে, কিন্তু যদি মারেন আস্তে আস্তে। এই যে চার ফালাইতেছে পয়েন্টে, আরো বামে, আরো বামে। রুই না ইয়া, বিসমিল্লাহ। আর সমস্যা নেই, আবার এদিকে বিসমিল্লাহ। এই যে হ্যাঁ হ্যাঁ, খেলো 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 খেলো। খেলতেছি, সমস্যা নেই, মোবাইল নিচে রেখে না, হ্যাঁ মোবাইলটা দেখেন পাশে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এর কাছে কইও না, ঠিক আছে? যাক মাশাআল্লাহ, আমার প্রথম হিট। যাক অসংখ্য ধন্যবাদ লোকমান কাকাকে। লোকমান কাকা খুব কতটুকু ভিডিও করছে জানি না, ধন্যবাদ কাকা আপনাকে। যাক আমাদের প্রথম হিট, আমাদের সাফল্য। কি বলেন লোকমান কাকা, আজকে হবে? আলহামদুলিল্লাহ। কতক্ষণ হয়েছে আমরা খেলতেছি? এই আমরা 1.5-2 ঘন্টা বসছি। 1.5-2 ঘন্টা, হ্যাঁ 1.5-2 ঘন্টার মধ্যে দেখি ছিপ টান। মাশাআল্লাহ, খুব সুন্দর সাইজের রুই মাছ। উড়ান কাকা, তারা নাকি দিয়ে দিই, দাঁড়ান। হ্যাঁ মাশাআল্লাহ সাইজ দেখেন, এই যে খানদানি গুলশা। বাবা রে বাবা, দেখেন সাইজ কি গুলশার, মাশাআল্লাহ দেখার মতো। কি কাকা, আরেকটা মাছের হিট আমার, রুই মাছের পরে মৃগেল মাছ। বেশি একটা বড় সাইজ না, শীতটা চাপাই দেবো। দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন মিরকা নাকি সরপুরি, মিরকা না সরপুরি, দাঁড়ান থেকে দেখেন কিভাবে ছিপ ইয়া করতেছে। দাঁড়ান দিতেছি, এই তো ক্যাচিং হয়ে গেল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই যে আমাদের লোকমান কাকা, মাশাআল্লাহ। ঠিক আছে বললেন, খুব কষ্ট করতেছে আজকে, দেখতে পাচ্ছেন। এক হাতে
ছিপ, আর এক হাতে আমার মোবাইল। এই যে নৌকা, এই যে দেখেন, মাশাআল্লাহ সাইজ। যে আমাদের লোকমান কাকা একটা মাছ হিট করছে। না না, ইয়ে মাছ, হ্যাঁ মির্কা মির্কা। নেটটা আছে ওই আপনার পিছনে। মির্কা ওই যে ওই সাইজের, এই যে মির্কা। ভিডিও করি, হ্যাঁ সমস্যা নাই। হ্যাঁ না সমস্যা নেই, এটা আপনি আপনি ক্যাচিং করেন না, নাই মা করেন। উড়ামু গেছে তুই মাছ গেছে, উল্টো হয়েছে না সোজা হয়েছে? রোহিঙ্গা রোহিঙ্গা। টান দিছি রোহিঙ্গা রোহিঙ্গা। তো আমরা অনেকক্ষণই বসলাম, দুইটা মাছ ধরেছি, একটা রুই মাছ একটা মৃগেল মাছ। তারপর আমাদের লোকমান চাচা একটা মৃগেল মাছ ধরছে, কিন্তু আনফরচুনেটলি মাছটি ছুটে যায়। তো আজকে চাইরা নদীর যে পরিস্থিতি দেখলাম, মাছের প্রচণ্ড ওয়াশ দেখছি, প্রচণ্ড ওয়াশ। চিতল মাছ, তারপর পাঙ্গাস, রুই, সব ধরনের মাছের ওয়াশ দেখছি। আর সবচেয়ে দুঃখজনক বিষয় সেটা হচ্ছে শাকার মাছ। এই শাকার মাছের জন্য আজকে আমরা অনেক বিরক্ত, না হলো 7-8টা শাকার মাছ ধরছি। তো যাই হোক, আজকে এই সিজনে প্রথম এসে মনটা ভরে গেল। খুব সুন্দর একটা পয়েন্টে এসে ফিশিং করলাম, সাথে আমাদের অভিজ্ঞ শিকারী আমাদের লোকমান কাকাকে সাথে নিয়ে। তো লোকমান কাকার সাথে কথা বলি যে আজকে এই চাইরাতে এসে তার অনুভূতি এবং কি পরিস্থিতি তিনি দেখলো, সেটাই তার মুখ থেকে শুনি আমরা। জি কাকা বলেন, আজকে অনেক দিন পরে চাইরা আসলেন, কি অবস্থা, কি দেখলেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাবা, এবার চাইরা আসলাম 2 বছর পর। 2 বছর ধরে মাছ মারি না, কর্মকাজে ব্যস্ত। এবার চাইরা 2 বছর পর আসলাম, কিন্তু মাছ আছে প্রচুর, কিন্তু ওয়াশ করে ট্যানারি পানি ছেড়ে দিছে তো মাছটা একটু কম খায়, আর সাগাইর ভরা। ঠিক আছে, তাও মাশাল্লাহ আজকে আইসা সাকসেসফুল। 2টা মাছ হিট হয়েছে, একটা রুই মাছ একটা মির্কা। আমি কিছু গুলশা পুঁটি ধরছি, একটা মির্কা ছুটাইছি। যাক মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, খুব ভালো। তো যাই হোক, লোকমান কাকা দলেশ্বরী নদী খারাকান্দিতে বহুত বছর ধরেই মাছ ধরে, অনেক বড় বড় মাছ ধরেছে। এবার তার পরিকল্পনা কি এবার, কারণ প্রায় বছর খানিক হবে তিনি ঢাকার ফিশ লাভার্সে ভিডিও দেয় না, এবার তার পরিকল্পনা কি তার মুখ থেকে শুনি। হ্যাঁ, ঢাকা ফিশ লেবারে আমি ভিডিও দিতে পারি নাই, তার জন্য দুঃখিত। ঠিক আছে, আর আমি মাছ তেরম একটা মারি না, এখন বয়স হয়ে গেছে তো, শরীর হাত পা কালো, এর কোম্পানির চাকরি করি, কালো হয়ে যায়, এই জন্য মাছ তেরম একটা মারি না। ঠিক আছে, যাই হোক, আবার বুড়া বয়সে এটি তো সারা যায় না, এটা শখিনতা জিনিস। ঠিক আছে, এই যে দেখেন আমাদের অবস্থা একদম ভয়াবহ, কচুরিপানা জ্বালাইতেছে। তো যাই হোক, লোকমান কাকাকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখেন 2টা ছিপি নিয়ে নিছে আমার। তো এগুলাকে ঠিক করি, তারপর আবার আসতেছি আপনাদের সাথে। তারপর এখন চলে যাব, যা আধা ঘন্টা বসার ট্রাই করেছিলাম, কিন্তু এখানে দেখেন কত কচুরিপানা পুরো পয়েন্টে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই দেখেন ট্যানারি পানি ছেড়ে দিছে, প্রচণ্ড গন্ধ। এই ট্যানারি পানি দেখেন দেখেন। তো এই সেই চাইরা নদী যেখানে এখন বর্তমানে মাছ খাবে ভরপুর, কিন্তু এখন যদি এই পানির এই অবস্থা হয় তাহলে কি হবে শিকারীদের। দেখেন নদীর কি অবস্থা, এখানে এত পরিমাণ মাছের ওয়াজ দেখলাম, এই আধা ঘন্টা ধরে কোনো মাছের ওয়াজ দেখি না। যার কারণটা হলো এই যে ট্যানারি, আর এই যে আমাদের লোকমান কাকা কি দেখাচ্ছে আপনাদেরকে, দেখুন গুলশা, আরে সাইজের গুলশা দেখেন, তারপরে একটা বাটা, দাঁড়ান দেখি তো, এই যে দেখেন বাটা। বাটা, আজকে লোকমান কাকা ছোট ছোট সাইজের মাছগুলো ধরছে, খুব স্বাদের মাছ। গুলশা, গুলশা গুলশা বাটা। তো এখন আজকে যাক যা পেয়েছি, নদীর মাছ হচ্ছে ভাগ্যের বিষয়। আজকে কেউ অবস্থা বেশি একটা ভালো যায় নাই, আমরা মোটামুটি ভালো সাইজের একটা রুই মাছ আর মৃগেল মাছ পেয়েছি।
এই যে আমার এই দুইটি হিট মাশাল্লাহ খুব সুন্দর সাইজের মাছ দেখেন 3 কেজি প্লাস হবে। আর রুই মাছের দেহ খুব সুন্দর। আর একটা মৃগেল মাছ 800 গ্রাম হবে। এই দুইটা মাছে আজকে হিট। ঠিক আছে, তো আমরা এখন চলে যাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন ভিডিওতে। অনেকেই আপনারা হতাশ যে ঢাকার ফিশ লাভার্সের কেন ভিডিও আসছে না। ইনশাল্লাহ সামনে আরও ভালো ভালো ভিডিও আপনারা পাবেন। সবাই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো রাখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।